ভাই, কখনো কি খেয়াল করেছেন আপনার সাথের মানুষটা, যার সাথে আপনি একই ছাদের নিচে বছরের পর বছর আছেন, সে হঠাৎ করেই কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে? কোনো বড় ঝগড়া হয়নি, কোনো মারামারি হয়নি, অথচ সে আপনার পাশে থেকেও যেন কয়েক হাজার মাইল দূরে। সে চুপ করে আছে, হাসছে কম, আর আপনি ভাবছেন নারীদের মুড সুইং ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আপনি খুব বড় একটা ভুল করছেন। এই নীরবতা কিন্তু শান্তির লক্ষণ নয়, এটা হলো ঝড়ের পূর্বাভাস। মনোবিজ্ঞান বা ডার্ক সাইকোলজি বলছে, বিবাহিত নারীর মনে যখন কোনো অবদমিত ইচ্ছা বা চাপা কষ্ট জমা হয়, তখন সে হঠাৎ করেই বিপজ্জনক হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে আমি এমন 8টি গোপন সংকেত নিয়ে কথা বলবো, যা জানলে আপনি বুঝবেন আপনার সাজানো সংসার আসলে কোন পথে এগোচ্ছে। ভিডিওর মেন আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের আলোচনাটা একটু গভীর, তাই মন দিয়ে শুনবেন। আর আপনি যদি সত্যটা জানার সাহস রাখেন এবং নিজের সম্পর্ককে বাঁচাতে চান, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব, যা সচরাচর কেউ বলে না। সমাজ আমাদের শিখিয়েছে নারীদের চুপ থাকাটা স্বাভাবিক, কিন্তু ডার্ক সাইকোলজি বলছে ভিন্ন কথা। আসুন একদম গোড়া থেকে শুরু করি। 1. জমানো ক্ষুধার বিস্ফোরণ। আচ্ছা ভাই, আপনি কি মনে করেন একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করেই কারো স্বভাব বদলে যায়? না, একদমই না। এটা একদিনের ঘটনা নয়, দিনের পর দিন ছোট ছোট অবহেলা জমতে জমতে পাহাড় সমান হয়। ধরুন, সে আপনার জন্য খুব যত্ন করে কিছু একটা রান্না করলো, আপনি খেয়ে উঠে একটা ধন্যবাদ বা ভালো হয়েছে কিছুই বললেন না। অথবা সে নতুন একটা শাড়ি পরল, আপনি তাকিয়েও দেখলেন না। নারীদের মনের এই ক্ষুধাটা কিন্তু শরীরের ক্ষুধা নয়, এটা হলো স্বীকৃতির ক্ষুধা। সে চায় তার প্রিয় মানুষটা তাকে একটু নোটিস করুক, একটু প্রশংসা করুক। যখন দিনের পর দিন সে আপনার পাশে থেকেও নিজেকে অদৃশ্য মনে করে, তখন তার ভেতরে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়। আর নারীর মন বোঝার উপায় খুঁজতে গিয়ে অনেকেই এই ভুলটা করেন। তারা ভাবেন স্ত্রী তো চুপ আছে, মানে সব ঠিক আছে। কিন্তু আসলে তার অবচেতন মন তখন বিকল্প খুঁজতে শুরু করে। সে এমন কাউকে খুঁজতে চায় যে তাকে মানুষ হিসেবে গুরুত্ব দেবে। আর এই জমানো ক্ষোভ বা ক্ষুধা থেকেই কিন্তু পরকীয়া বা সম্পর্ক ভাঙার মতো বড় দুর্ঘটনাগুলো ঘটে। 2. নীরবতার অন্ধকার খেলা। অধিকাংশ পুরুষ একটা মারাত্মক ভুল ধারণা নিয়ে বেঁচে থাকেন। তারা ভাবেন স্ত্রী যখন কোনো অভিযোগ করছে না, চুপচাপ আছে, মানে সংসার খুব সুখে চলছে। আরে ভাই, আপনি তো বুকার স্বর্গে বাস করছেন। নারীর নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা শুধু কান দিয়ে শোনা যায় না, অনুভব করতে হয়। যখন সে চুপ হয়ে যায়, তখন তার মনের ভেতরে হাজারটা প্রশ্ন আর কথোপকথন চলতে থাকে। সে আপনাকে পরীক্ষা করে। সে দেখতে চায় আপনি কি তার এই নীরবতা ভাঙান, আপনি কি তার চোখের ভাষা পড়তে পারেন। সে নিজেকে গুটিয়ে নেয় শুধু এটা দেখার জন্য যে আপনি তাকে মানানোর চেষ্টা করেন কিনা। আর ঠিক এই সময়টাতে যদি আপনি তাকে অবহেলা করেন বা নিজের কাজে ব্যস্ত থাকেন, তবে তার মন আপনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে শুরু করে। সে ধরে নেয় আপনার জীবনে তার কোনো মূল্য নেই। এই নীরবতা আসলে একটা গভীর খাদ, যেখানে একবার পড়লে সম্পর্ক জোড়া লাগানো খুব কঠিন হয়ে পড়ে। 3. একাকিত্বের মরণ কামড়। একাকিত্ব মানে কিন্তু একা থাকা নয়। একাকিত্ব মানে হলো পাশে কেউ থাকার পরেও নিজেকে একা মনে হওয়া। আর বিবাহিত জীবনে এর চেয়ে বড় অভিশাপ আর কিছু হতে পারে না। যখন একজন স্ত্রী দেখেন যে তার স্বামী শুধু রাতের বেলা শরীরের প্রয়োজনে তাকে কাছে ডাকে, কিন্তু দিনের আলোয় তার মনের খোঁজ নেয় না, তখন তার আত্মাটা দুমড়ে মুচড়ে যায়। তখন সে ভাবে, আমি কি শুধু একটা শরীর? আমার অনুভূতির কি কোনো দাম নেই? এই বউয়ের ভালোবাসা পাওয়ার উপায় খুঁজতে গিয়ে অনেকে দামি উপহার দেন, কিন্তু সময় দেন না। ফলে তার ভেতরে তৈরি হয় এক বিশাল শূন্যতা বা ইমোশনাল ভ্যাকিউম। আর জানেন তো, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। যখনই কেউ বাইরে থেকে এসে তার দিকে একটু সহানুভূতির হাত বাড়ায়, তার চোখের দিকে তাকিয়ে দুটো মিষ্টি কথা বলে, সে দুর্বল হয়ে পড়ে। কারণ সে তখন এমন কাউকে খুঁজছিল যে তার শরীর নয়, তার মনটাকে স্পর্শ করবে। একজন বুদ্ধিমান পুরুষ হিসেবে আপনার উচিত বিছানায় যাওয়ার আগে তার মনের খবর নেওয়া। মন পেলে শরীর তো এমনিতেই পাবেন, কিন্তু মন না পেলে আপনি শুধুই একজন রুমমেট হয়ে থাকবেন। 4. আত্মমূল্যের পুনর্জাগরণ। আপনার সঙ্গিনী কি হঠাৎ করেই নিজের রূপচর্চা, সাজগোজ বা ফিটনেস নিয়ে খুব বেশি সচেতন হয়ে উঠেছেন? আগে যে মেয়েটা সাধারণ পোশাকে থাকতো, সে এখন আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। অনেক পুরুষ এটাকে সাধারণ বিষয় বা শখ মনে করেন,
কিন্তু সাবধান, এটা হতে পারে তার নারীত্ব ফিরে পাওয়ার এক মরণপণ চেষ্টা। সংসারের কাজ, বাচ্চার দেখাশোনা এসব করতে করতে অনেক সময় নারীরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলে। তারা ভুলে যায় যে তারা মা বা স্ত্রী হওয়ার আগে একজন নারী। যখন সে অনুভব করে যে তার নিজের সত্তাটা হারিয়ে যাচ্ছে, তখন সে মরিয়া হয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায়। সে চায় আপনি তাকে আবার নতুন করে আবিষ্কার করুন। সে চায় আপনি তাকে সেভাবেই দেখুন যেমনটা বিয়ের শুরুতে দেখতেন। এখন এই সিগন্যালটা যদি আপনি ধরতে না পারেন এবং তার প্রশংসা না করেন, তবে সে এই প্রশংসাটা বাইরের কারো কাছ থেকে পাওয়ার আশা করতে পারে। তাই তার এই পরিবর্তনকে অবহেলা না করে তার সৌন্দর্যের তারিফ করুন। তাকে বোঝান যে সে আপনার কাছে আজও সেই আগের মতোই আকর্ষণীয়। 5. নিষিদ্ধ দরজার চাবিকাঠি। মাঝে মাঝে দেখবেন সে আনমনা হয়ে পুরনো দিনের গান শুনছে, বা কলেজ লাইফের পুরনো ডায়েরি উল্টে দেখছে, অথবা হুট করেই সে তার অতীত নিয়ে কথা বলা শুরু করেছে। বৈবাহিক জীবনের একঘেয়েমি যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন মানুষ অবচেতনভাবেই অতীতে ফিরে গিয়ে শান্তি খোঁজে। সে সেই দিনগুলোর কথা ভাবে যখন সে মুক্ত ছিল, যখন তাকে নিয়ে কেউ স্বপ্ন দেখত। এই স্মৃতিগুলো তার মনে এক অদ্ভুত শিহরণ জাগায়। সে বর্তমানের আপনার মধ্যে সেই পুরনো প্রেমিক পুরুষটাকে খুঁজতে চায়। আপনি যদি এই সময়টাকে তার সাথে সেই পুরনো দিনের স্মৃতিগুলো রোমন্থন করতে পারেন, তার সেই পুরনো গানগুলো একসাথে শুনতে পারেন, তবে দেখবেন ম্যাজিক। তার শরীর এবং মন দুটোই আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন এসব ফালতু কথা বাদ দাও, তবে আপনি তার মনের দরজাটা নিজের হাতেই বন্ধ করে দিলেন। মনে রাখবেন, স্মৃতি হলো নারীর মনের সবচেয়ে শক্তিশালী জাদুর কাঠি। এটাকে কাজে লাগান। 6. নিরাপত্তার চাদরে কামনার চাষ। নারীর শরীর কখনো জোর করে পাওয়া যায় না। তার শরীর খোলার চাবিকাঠি হলো তার মন, আর মনের চাবিকাঠি হলো নিরাপত্তা। এই নিরাপত্তা মানে কিন্তু শারীরিক নিরাপত্তা নয় যে কেউ তাকে মারবে না। এই নিরাপত্তা হলো মানসিক। সে আপনার কাছে তার সব কথা, সব পাগলামি, সব গোপন ইচ্ছা শেয়ার করতে পারছে কি না, কোনো বিচার বা জাজমেন্ট ছাড়া। যখন সে দেখে যে আপনি তার কথা মন দিয়ে শোনেন, তার আবেগকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন না, তখন সে আপনার কাছে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। আর একজন নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে, তখনই তার ভেতরের কামনার আগুনটা জ্বলে ওঠে। অন্যদিকে যেখানে ভয় আছে, যেখানে সারাক্ষণ সমালোচনার ভয় থাকে, সেখানে নারী বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আপনি যদি তার পাশে থেকেও তাকে মানসিক শান্তি দিতে না পারেন, তবে তার কাছে থাকা আর একটা পাথরের মূর্তির কাছে থাকা একই কথা। অবদমিক চাহিদার তীব্রতা। আমাদের সমাজে ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় নিজেদের ইচ্ছা প্রকাশ করতে নেই, এটা লজ্জা, এটা পাপ। ফলে তারা নিজেদের যৌন আকাঙ্ক্ষা বা ফ্যান্টাসিগুলোকে মনের খুব গভীরে তালাবদ্ধ করে রাখে। কিন্তু চাইলেই কি মানুষের সহজাত প্রবৃত্তি মুছে ফেলা যায়? যায় না। এই অবদমিত ইচ্ছাগুলো তার ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি করে। সে হয়তো মুখে বলতে পারে না, কিন্তু সে চায় আপনি তার মনের এই তালাটা ভাঙুন। সে চায় আপনি একটু সাহসী হন, একটু ডমিনেটিং হন, অবশ্যই সেটা সম্মানের সাথে। সে চায় আপনি তার বাউন্ডারিগুলো ভেঙে তাকে নিজের অধিকারে নিয়ে নিন। কিন্তু আপনি সবসময় যদি খুব বেশি ভদ্র বা নিস্তেজ মেয়ে থাকেন, তবে সে হতাশ হয়ে পড়ে। তার অবচেতন মন তখন এমন কাউকে কল্পনা করে যে তাকে সেই কাঙ্ক্ষিত উত্তেজনা দিতে পারবে। তাই মাঝে মাঝে গতানুগতিকতার বাইরে এসে তাকে সারপ্রাইজ দিন, তার ফ্যান্টাসিগুলো বোঝার চেষ্টা করুন। 8. আকর্ষণের সেই শেষ কথা। সবশেষে একটা কথা বলি ভাই, একজন বিবাহিত নারীর চাহিদা তখনই শিখরে পৌঁছায় যখন সে দেখে তার স্বামী তাকে শুধু বউ নয়, একজন নারী হিসেবেও সম্মান দিচ্ছে। সে যখন 3টি জিনিস একসাথে পায়, নিরাপত্তা, মনোযোগ এবং নিজের মূল্য, তখন সে আপনার জন্য সব কিছু করতে পারে। তুলনা করা, সব সময় খুঁত ধরা কিংবা তাড়াহুড়ো করা, এগুলো সম্পর্ককে তিলে তিলে মেরে ফেলে। মনে রাখবেন, আকর্ষণ কোনো জবরদস্তির বিষয় নয়, এটা একটা মনস্তাত্ত্বিক খেলা। এই খেলায় জিততে হলে আপনাকে হতে হবে একজন আলফা, যে নারীর না বলা কথাগুলো বুঝে নেয়। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি তার সমস্ত অভিযোগ মুছে দেয়। ভিডিওর শেষ, উপসংহার ও সাবস্ক্রাইব। বন্ধুরা, আজকের এই কঠোর সত্যগুলোকে আপনার ভেতরের পুরুষ সত্তাটাকে একটু হলেও নাড়া দিয়েছে? আপনি কি আজও নারীর নীরবতাকে শান্তি ভেবে ভুল করবেন, নাকি আজ থেকেই তার মনের খবর নেওয়া শুরু করবেন?
সম্পর্ক টিকিয়ে রাখাটা খুব কঠিন কাজ নয়, শুধু একটু বোঝার মানসিকতা লাগে। আপনি যদি আজ থেকেই আপনার সঙ্গিনীর মনের ভাষা পড়ার শপথ নেন, তবে কমেন্টে এখনই লিখুন, আমি আমার সম্পর্কের রাজা। আর আপনাদের মনে যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা আপনারা যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যা সমাধান করতে পারছেন না, তবে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমি নিজে প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আপনাদের গাইড করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এই তথ্যগুলো আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার সংসার হয়তো ভাঙার পথে। আমাদের এই ছোট্ট পরিবারটিকে বড় করতে এবং সাইকোলজি ও রিলেশনশিপের এমন সব দুর্দান্ত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। মনে রাখবেন, সুস্থ সম্পর্কই সুন্দর জীবনের চাবিকাঠি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।